ফেল করা, ফেল করলে কি সব কিছু হারিয়ে যায়? ফেল করলে কি সব কিছু শেষ? নিজেকে ফেল করা মানে সব কিছু থেকে হারিয়ে ফেলা, তাই তো? ফেল করা মানে আমি জীবনে কিছু করতে পারবো না, জীবনে কিছু হবে না, তাই ভাই? তাহলে আইজাক নিউটন কতবার ফেল করেছে? গ্যালিলিও কতবার ফেল করেছে? তারা কি জীবন থেকে কোয়াইট করে দিয়েছে? আমরা অনেকে জীবনে ফেল করলে অনেক কিছু হারিয়ে ফেলি, মনে হয় কিছু করতে পারবো না, নেক্সট আর কিছু হবে না আমার দ্বারা। এটা কেন ভাবিস? তুই হবে জন্যই তুই এই সাবজেক্টে ফেল করেছিস, তুই পারবি জন্য তুই লাইফে ফেল করেছিস। ফেল করলে মানে জীবনে কিছু শেষ হয় না, ফেল করা মানে নতুনভাবে শুরু করা। এই কথাটা যদি না বুঝতে পারিস তাহলে তুই জীবনে কিছু করতে পারবি না। জীবনে ফেল করা মানে নিজেকে সব কিছুভাবে শেষ করে ফেলা, এটা কখনোই না। ফেল করা মানে নিজেকে তৈরি করা, আবার নতুনভাবে জানা, নতুনভাবে শেখা। ফেল করা মানে শুধু সব কিছু হারিয়ে ফেলা না। ফেল যদি করে থাকিস তাহলে ঠিক আছে, এবছর ফেল হয়েছে, নিজের মধ্যে কিছু দোষ আছে, নিজের মধ্যে কিছু ভুল আছে, সেগুলোর জন্য ফেল করেছিস। শুধু এক হাতে কোনো দিন তালি বাজে না ভাই, এক হাতে কোনো দিন তালি বাজে না, এক হাতে কোনো দিনও হয় না। নিজের দোষটাকে খোঁজ। শুধু পরীক্ষায় পারিনি, হ্যান করিনি জন্য ফেল করে দিয়েছিস, নিজেকে সময় দিয়েছিলিস কয়েক ঘন্টা। আজ যে তুই ভাবছিস ফেল হয়ে গেছি মানে আমি কিছু করতে পারবো না, কিছু হবে না, নিজেকে সময় দিয়েছিলিস কয়েক ঘন্টা, নিজের পিছনে টাইম দিয়েছিলিস কয়েক ঘন্টা, সেটা বল। ক মিনিট টাইম দিয়েছিস নিজেকে এই পিছনে? আর লাইফে যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে তো তোর লাইফ শেষ ভাই। লাইফে সবার ফার্স্টে গার্লফ্রেন্ড নামক জিনিসটাকে সরাতে হবে যদি লাইফে কিছু করতে চাস। প্রেম প্রীত সব আসবে যদি লাইফে একবার সাকসেস পেয়ে যাস। আর সাকসেস পেতে গেলে লাইফে অনেকবার ফেল হতে হবে। ফেলিয়ার ইজ দ্য বেস্ট ইয়ার, আমি মনে করি। কারণ আমি নিজে ফেল করেছি বহুবার, তারপরে আজ আমি আজকে একটা জায়গায় স্টেবল হয়েছি। আমার কথা যদি খারাপ লাগে তুই ভিডিও দেখে বেরোয় যা, কোনো ব্যাপার না। কিন্তু আমি একটাই কথা বলবো, ফেল যদি করে থাকিস, নিজেকে যদি কোয়াইট করে মনে করিস কোয়াইট করবো, তাহলে নিজে বললাম তো, লাইফে কিছু করতে পারবি না। ফেল করলি মানে নিজেকে জান, নিজেকে যে টাইমটা ফেল করেছিস, কিসের জন্য ফেল করেছিস, সেটার উপরে নিজের রিসার্চ কর। নিজের উপর রিসার্চ কর, একটা দিনও নিজেকে নিয়ে ভাবিস গোটা সমাজ কী বললো না বললো এদের ফাঁকা দেখতে যাস না। সমাজ তোকে খাওয়াবে না, সমাজ তোকে পড়াবে না, নিজের ফ্যামিলি তোকে খাওয়ায়, নিজের ফ্যামিলি পড়ায়। কিছুদিন পর তোকে ফ্যামিলির পাশে দাঁড়াতে হবে। ফেল করে গেছিস মানে ফ্যামিলি থেকে তোকে দূরে সরিয়ে দিয়েছে, ফ্যামিলির লোক কীরকম চোখে দেখছে, এখানে দেখছে, ফ্যামিলির চোখ দেখবি। ফ্যামিলি দেখবে, ফ্যামিলি তোকে দেখছে কারণ তুই বুঝাতে যাচ্ছে যে তুই ফেলের পরে যেন করিস না, যেন তুই বুক চু করে গর্ব করে বাঁচতে পারিস। নিজেকে কিসের জন্য এত মন খারাপ করছিস? কী হবে মন খারাপ করে বাল? মন খারাপ করে কিছু বাল ছিঁড়তে পারবি লাইফে? কিছু ভালো শিখতে পারবি না মন খারাপ করে, 2 মিনিট কান্নাকাটি করে কী করতে পারবি? হাসলি, মরতে যাবি? মরে কী করলি? মরে মানুষকে দেখাই দিলি আমি জিতে গেছি? যারা ভাবছিস মরবি না, একটা কথা তোর সব থেকে বিশ্বের বড় চুপ, মানে বুঝে নেয়। কিসের জন্য বললাম কথাটা? কারণ যারা সুসাইড করে নেয় তারা জীবনে কিছু করতে পারে না, তুই জীবন থেকে কোয়াইট করে নিলি। জীবনে কী শিখলি? জীবনে কী জানলি বাড়া? জীবনে কিছু জানতেই পারলি, জীবনে কী করতে পারলি না, মানুষকে তাহলে যেটা বললাম সেটাই সত্য। সমাজ তোকে নিয়ে হাসছে, খিল্লি করছে, তাহলে এটাই সত্য। সমাজকে দেখায় দে তুই সমাজকে কী করতে পারবি না করতে, তোর মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে, তোর মধ্যে সেটা আছে, সেই ক্যাপাসিটিটা আছে, সেটা মানুষকে দেখায় দে। একবার ফেল কর, দুবার ফেল কর, তিনবার ফেল কর, চারবার এবার তো একদিন সাকসেস পাবি। এবার অনেকে বলবে আমার অনেক লাস্ট অ্যাটেন্ড ছিল, এরপরে আমি চান্স পেতাম না। এরপরে চান্স পেতাম না কে বলেছে? তুই না নিতে পার, তুই ওই বিষয় নিয়ে তুই রিসার্চ কর, নিয়ে ওই বিষয় নিয়ে তুই অন্য কিছু কর। একবার ফেল করে গেলাম মানে চান্স পেলাম না কোনো কিছুতে, জীবনে আমার দ্বারা কিছু হবে না, এটা ভুল ভাই। ঠিক আছে? যারা জীবনে কিছু করতেই পারবে না, যারা কিছু করতে পারবে না, যারা এটা ভাবিস না, তোরা সব থেকে বড় বোকাচোদা পৃথিবীর। কারণ জীবনে মানুষ অনেক কিছু করতে পারে, এটা সত্যি কথা বলে দিলাম। জীবনে মানুষ অনেক কিছু করতে পারে, নিজে ধৈর্য রাখা, ধৈর্যটা খুব বড় ব্যাপার ভাই। ধৈর্যটা ধরে রাখতে গেলে নিজেকে অনেক কিছুভাবে স্ট্রাগল করতে হবে। নিজের স্ট্রাগল লাইফে আসবে, স্ট্রাগল লাইফটাকে নিজেকে শক্ত করার জন্য পিছনে বাবা মা আছে। আর যাদের বাবা মা নাই তারা দেখ তো কীভাবে কী করছে। তোদের বাবা মা আছে, তোরা নিজে ঘরের মধ্যে বসে ফ্যানের তলায় বসে আরামসে পড়াশোনা সব কিছু করতে পারছিস। তো নিজেকে নিজের ক্যাপাসিটিটা বোঝা, নিজেকে নিজের গ্র্যাভিটিটা দেখা, হ্যাঁ আমি পারবো, আমাকে কেউ পিছাতে পারবে না, এটা নিজের মধ্যে আছে। নিজের কনফিডেন্সটাকে ডাউন করিস না লোকের কথা শুনে, লোকের দিকে দেখে। ওই ছেলেটা অমুক নাম্বার পেয়েছে, আমি পাইনি, আমার বাড়ির লোক বলছে, হ্যান বলছে। বাড়ির লোক বলছে বলে যাক, নিজেকে দেখা। বাড়ির লোক যেমন বলছে পরের বছর নিজেকে তৈরি করে দেখা, পরের সেমিস্টার পরের এক্সামে দেখা যে আমি ভালোভাবে করতে পারবো। কই সেটা তো কাউকে দেখাস না। যদি কথাগুলো খারাপ লাগে তাহলে ভিডিও থেকে বের হয়ে যাবে, ভিডিওটা দেখতে লাগবে না। যদি মনে হয় জীবনে কিছু করতে চাই বা কিছু করার দরকার তাহলে ভিডিওটা পুরোপুরি দেখে যাস। যে কথাগুলো বললাম, লাইফে আগে নিজের রুলস অ্যান্ড ডিসিপ্লিন নিয়ে, রুলস ডিসিপ্লিন কিছু নেই লাইফে, তুমি ভাবছো গোল এম করে নিবে। আর পড়াশোনা আমরা ভাবি আজ পড়বো কাল পড়বো, কই একদিনে তো বলি না যে এখন তুই যে আমার ভিডিওটা দেখছিস সেটা দেখার পর তুই পড়তে পারবি, মনে তো হয় না। একটু মোটিভেশন আসবে, মনে আসার পর তো তুই অন্য কিছুতে ঢুকে যাবি। আমার এটাই মনে হচ্ছে। নিজেকে যদি মনে করিস আমি পড়তে বসবো, হ্যাঁ বলবো, তাহলে নিজেকে তৈরি কর আজকে থেকেই। ওই কারোর জন্য থেমে থেকে কে কী করছে না করছে এসব দেখে লাভ নেই।
নিজেকে দাঁড়াতে গেলে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে দাঁড়াতে গেলে নিজেকে পড়াশোনা করতেই হবে। আর সবথেকে বড় অস্ত্র আমাদের কাছে পড়াশোনা। তো পড়াশোনাটা নিজের মতো করে করতে হবে। নিজেকে একটা টাইম অ্যান্ড শিডিউল হিসেবে চল। দেখ তো তোকে কে আটকায়, কে তোকে থামায় তুই, সেটা তো কখনো দেখি না। তো নিজেকে নিজের মতো করে তৈরি করতে গেলে নিজেকে সময় দে আগে। ওই আলতু ফালতু জিনিসে সময় দিস না, আলতু ফালতু কাজ করিস না। নিজেই ভাবতে পারবি কী আলতু ফালতু করছিস। একটাবার নিজেকে একটা ফাঁকা রুমে বসে একটাবার ভাবিস তো আমি কী আলতু ফালতু করি জীবনে, কী করছি, ঠিক করছি না বেঠিক করছি, আমি যদি কিছু করে নিই আমার কী হবে। একটাবার ভাবিস লাইফে, তারপরে আমাকে এসে কমেন্টে বলিস হ্যাঁ দাদা ভেবেছিলাম। তাই নিজের লাইফটা নিজের হাতে, ডিসিশন অ্যান্ড ইওর। আজকে তুই আমাকে কথা দে, তুই যে ভিডিওটা দেখার পর তুই পড়তে বসবি, তুই যেটা লাইফে যেটা স্ট্রাগল করছিস সেটা কমপ্লিট করবি। কথা দিতে পারবি? কারণ তোর ভিতরে সে কনফিডেন্স লেভেলটা নেই। সে কনফিডেন্স লেভেলটা আমি, যদি আমার কথা মতো চলিস তাহলে কনফিডেন্স লেভেলটা আমি আনবো। তো নিজেকে তৈরি কর, আপডেট কর, আনইনস্টল না।